অপরাজিতা। প্রথমেই আজকের শিরোনাম। মিজো আগ্রাসনের বিরুদ্ধে আকসার বন্ধের পূর্ণ সমর্থন করলেন জনসাধারণ। আসাম মিজোরাম সীমান্তের মেথলিছড়া পরিদর্শন করলেন আইজিপি। পাকিস্তান জিন্দাবাদ ধ্বনির তীব্র নিন্দা জানান সাংসদ রাজদীপ রায়। এক বছর পূর্ণ হল করিমগঞ্জ জেলা পরিষদের। অবৈধভাবে ভারতে প্রবেশ করা ৩ জন নাইজেরিয়ান নাগরিক আটক। রবিবার অনুষ্ঠিত হবে করিমগঞ্জ ডিএসের এজিএম। এবারে বিস্তারিত খবর। মিজো দুষ্কৃতীর হাতে ইন্তাজালি হত্যা আর আসাম মিজোরাম সীমা বিবাদের স্থায়ী সমাধানের দাবিতে শনিবার এই বরাক বন্ধের ডাক দিয়েছিল ছাত্র সংগঠন আকসা। এই বন্ধের প্রভাব সম্পূর্ণ পরিলক্ষিত হয় সমস্ত বরাক উপত্যকায়। আসামের জমি মিজোরাম দখল করা চলবে না, চলবে না, চলবে না। আসামের জমি মিজোরাম দখল করা চলবে না, চলবে না, চলবে না। আসামের জমি মিজোরাম দখল করা চলবে না, চলবে না, চলবে না। আকসা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 12 ঘন্টা বন্ধ সবল করুন, সবল করুন, সবল করুন। 12 ঘন্টা বন্ধ সবল করুন, সবল করুন, সবল করুন। মিজোরাম সরকার হায় 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 হায়। মিজোরাম মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। আজ সাদাকাচার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থার পক্ষ থেকে গোটা বরাক উপত্যকা বন ডাকা হয়েছে। এই বরাক বন মেইন উদ্দেশ্য হয়েছে যে মিজোরাম সরকার আসামের জমিকে বর্বরিতভাবে আমাদেরকে দখল করার চক্রান্ত করছে এবং দখল করেছে আমাদেরকে, এবং আমাদের এক ভাই নিরীহ ভাইকে বর্বরিতভাবে নিয়ে মিজোরাম সরকার, মিজোরাম পুলিশ তাকে হত্যা করেছে। তার প্রতিবাদে আজ এই বরাক বন 12 ঘন্টার সর্বাত্মক বরাক বন আকসা ডেকেছে।
তাকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল সংগঠন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং সবাই সমর্থন করেছে। এই প্রতিবাদে আমরা এই বন ডাকিছি, আমরা ডাক দিয়েছি। আমরা বন সর্বাত্মক সফল হয়েছে, তার একমাত্র বরাকের মানুষ, বরাকের জনগণ যে বুঝছে যে এই সরকার, আসাম সরকারের যে অবনতি হয়েছে তার প্রতিবাদে মিজোরাম সরকারকে এখন পর্যন্ত অত মেমোরেন্ডাম, অত প্রেসমিট দেওয়ার পরেও, অত বর্বরভাবে আমাদের ডিএসপি, আমাদের ডিজিপি, ডিআইজি পর্যন্ত আমরা আসার পরেও আজকে পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি। তাই আমরা এই বন ডাকার উদ্দেশ্য এটা যে আমরা এই বনকে আমরা সফল করব এবং আপনারা সবার সাহায্য সহযোগিতার দরকার। পাথারকান্দি বিধানসভার অধীন আসাম মিজোরাম সীমান্তের মেথিছড়া এলাকার উত্তপ্ত পরিস্থিতির খবর নিতে সেই জায়গায় উপস্থিত হন আইজিপি দীপক কোডিয়া। তার সঙ্গে ছিলেন দক্ষিণ আসামের ডিআইজিপি দিলীপ দে, জেলাশাসক আম্বামুথান এমপি ও জেলা পুলিশ সুপার মায়াঙ্ক কুমার। दादा शक्ति दादा जरूर जाओ दादा दादा लेके आई ये गेट बैम्बू गेट No, गेट तो था, लेकिन this IR battalion was not there when I last came for the meeting there. नहीं था सर, ना यहाँ वो प्लेकार्ड और इस तरफ ये सब नहीं था। वहाँ कुछ लोग था, ऐसा दिया कर रहे हैं सर। एक इसके बाद भी इस टाइप का और एक है वहाँ पे नहीं, वहाँ पे ये बंकर नया बना है। बस बैठने का जगह है सर। चलो अंदर। आज हमारे आईजीपी लॉ एंड ऑर्डर और डीआईजी सदन भाई और हमारे डीसी और हम लोग मेथलीचरा बॉर्डर एरिया में गए जहाँ पे एसएसपी का एक कंपनी डिप्लॉयड है और उस एसएसपी के टीम के साथ सब लोगों ने इंटरेक्ट किया है, उनका ब्रीफिंग किया है और उनको डायरेक्शंस दिया है। और वहाँ से फिर हमसे भी ओवरऑल करीमगंज का सिचुएशन, लॉ एंड ऑर्डर सिचुएशन, क्राइम पोजीशन
इसके बारे में सबने ब्रीफिंग दिया है। बंकर अंडर कंस्ट्रक्शन है, वो तो जगह ऑक्यूपाई हो चुका है, तो हो गया। वहाँ पे हमारा LMG पोस्ट भी लग चुका है। देखिए वो तो दैट इज़ इंक्रोच टेरिटरी एज फार एज वी आर कंसर्न एंड वी हैव ऑब्जेक्टेड दिस टू आवर रिस्पेक्टिव काउंटर पार्ट्स। तो इस चीज़ पे हमारा ऑब्जेक्शन किया गया है। बॉर्डर का सिचुएशन ऐसा है कि सेंसिटिव तो है, बट अभी करीमगंज में हमारे यहाँ पे लॉ एंड ऑर्डर कोई प्रॉब्लम नहीं है, जैसा है वो सिचुएशन अंडर कंट्रोल है। बट इंक्रोचमेंट तो है ही, उनके तरफ से इंक्रोचमेंट हटा नहीं है, बट लॉ एंड ऑर्डर जो कुछ सिचुएशन है या इशू है वो हमारे बॉर्डर पे नहीं, करीमगंज में। শিলচর বিমানবন্দরে AIUDF এর সমর্থক দ্বারা যে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানান শিলচরের সাংসদ রাজদীপ রায়। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। सिलचर एयरपोर्ट में पाकिस्तान जिंदाबाद का स्लोगन जो अजमल साहब के सामने हुआ, इसका तीव्र विरोध करते हैं हम लोग। भारतीय जनता पार्टी के पक्ष से हम इसका रजिस्टर करेंगे ऑफिशियल कंप्लेंट, और हम चाहते हैं कि आज देश जाने कि ये कांग्रेसियों जो है, कांग्रेसी का साथ कौन है, किसका कांग्रेस का एलाई कौन है, और ये पाकिस्तानी और देशद्रोहियों के साथ सरकार चलाने में लगे हुए इसका जो अलायंस है, ये घुसपैठियों का दल है। कांग्रेस है तो पेटियों का पार्टी है, और AIUDF है घुसपैठियों का पार्टी। ये दोनों पार्टी मिलकर असम को चलाना चाहते हैं। आज दूध का दूध पानी का पानी सामने निकल के आया है, और हम ये चाहते हैं कि अजमल साहब अभी जल्दी का जल्दी इसका इस्तीफा दे एमपीशिप से। এক বছর পূর্ণ করলেন করিমগঞ্জ জেলা পরিষদের সভাপতি আশিস নাথ। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিগত দিনের কাজের খতিয়ান তুলে ধরেন। পঞ্চায়েতের সকল কর্মকর্তা ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আশিস নাথ। উল্লেখ্য, বিগত বছরের 7 নভেম্বর তিনি জেলা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। আজকের এই দিন 7 নভেম্বর 2019 ইংরেজি তারিখে আমি করিমগঞ্জ জেলা পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলাম। তো সেই দিনকার আজকে আমাদের 1 বছর পূর্ণ হলো। সেই দিনকার নির্বাচনে করিমগঞ্জের জনসাধারণ এবং আমাদের জেলা পরিষদের সদস্য সহ যারাই আমাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত করেছিলেন সবাইকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আমি ধন্যবাদ জানাই আমার জেলা পরিষদ সমষ্টির জনসাধারণকে, যাদের আশীর্বাদ এবং সহযোগিতার কারণে আজকে এই পদে আমি আসীন হয়েছি। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার করিমগঞ্জ জেলার সাংসদ বন্ধুবর কৃপানাথ মালা মহাশয়কে, সহ পাথারকান্দির বিধায়ক কৃষিত পাল মহাশয়, রাতাবাড়ির বিধায়ক কৃপানাথ বিজয় মালাকার সহ করিমগঞ্জ জেলা বিজেপির মাননীয় সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিশ্বরঞ্জন দাস মহাশয় এবং বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়কে ধন্যবাদ জানাই ওদের ঐকান্তিক প্রচেষ্টা, সহযোগিতা এবং আশীর্বাদের জন্য। আমি ধন্যবাদ জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়, আসামের মাননীয় অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আসামের মাননীয় রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস মহাশয়কে, যে ওদের ঐকান্তিক আশীর্বাদ এবং সার্বিক সহযোগিতার কারণে সর্বশেষ আমার জয় হয়েছিল। আমি ধন্যবাদ জানাই করিমগঞ্জ জেলার প্রত্যেক মিডিয়া বন্ধুদেরকে, যারা বিভিন্নভাবে আমাকে সাহায্য করে আজকে আমি জেলা পরিষদের সভাপতির আসনে অলঙ্কৃত করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমার করিমগঞ্জ জেলা পরিষদের প্রত্যেক সদস্যদেরকে, যাদের সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়ানোর কারণে আজকে 1 বছর আমরা করিমগঞ্জ জেলা পরিষদ পূর্ণ করতে পেরেছি। আমি এই বছরের প্রত্যেকটা দিনই করিমগঞ্জবাসীর মঙ্গল কামনা এবং শহর গ্রামের উন্নয়ন কীভাবে হয় সেটা ত্বরান্বিত করার উদ্দেশ্যে প্রতিটা দিন প্রতিনিয়ত আমি চেষ্টা চালিয়েছিলাম। আমি আশা করব আগামী দিনে করিমগঞ্জবাসী জনসাধারণ তথা জেলা প্রশাসন সহ আমার প্রত্যেক সহযোগী সদস্য সহ মিডিয়া বন্ধুগণ সহ আরও যারা আমাদের দলীয় যারা কর্মকর্তা আছেন বা বিভিন্ন নেতৃবৃন্দ বা ইন্টেলেকচুয়াল ব্যক্তিগণ, সবার আশীর্বাদ এবং সহযোগিতা নিয়ে আগামী দিনগুলো যাতে আমি সুন্দরভাবে জেলা পরিষদ চালিয়ে যেতে পারি এবং করিমগঞ্জ জেলার শহর গ্রাম উভয় ক্ষেত্রে যাতে উন্নয়নের হাত বাড়িয়ে দিতে পারি, সেই সহযোগিতা এবং সেই কামনাটুকু রেখে আবারও সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।
ভারতে প্রবেশ করা 3 জন নাইজেরিয়ান নাগরিককে আটক করল চুড়াইবাড়ি পুলিশ। ধর্মনগর থেকে গুয়াহাটি যাওয়ার পথে পুলিশ এদেরকে আটক করে। উল্লেখ্য, 1 বছরের মধ্যে বেশ কয়েকজন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয় করিমগঞ্জে। देखिए रौद्र समय देखिए तो देखो तो आगे आइए। আমরা ডিউটি করতে লাগবো গীতা করতে পাইলে জানি না আপনি যান আরে জানি না কিছু তো না মাছ না লাগাইলে কিছু তো না যায়নি दस 20 50 100 1500 का पैसा আছে রে 10 টি ওয়াচপোস্টৰ সন্মুখত NHUA 8 ৰোডত নাকা ডিউটি কৰাৰ টাইমত আমাৰ নাকা ডিউটি পাৰ্টি নাইট চুপাৰ চেক কৰিছে। এই নাইট চুপাৰখনত চেক কৰাৰ টাইমত 3 জন নাইজেৰিয়ান বাসিন্দা, এজনের নাম কলিন, এজন জাকিম আৰু এজন উজমা। ইহঁতে নাইজেৰিয়াৰ চিটিজেন বুলি এটা কাগজ দেখাইছে। ইহঁতক মানে ধৰা হৈছে আৰু এতিয়া আমি সোধ কৰি আছোঁ আৰু ইহঁতৰ ওপৰত এটা কেছ ল'ব। নাইজেৰিয়াৰ পৰা আহিছে আৰু এতিয়া দিল্লী যাম বুলি কৈছে। এতিয়া ধৰ্মনগৰৰ পৰা উঠিছে আপোনাৰ চুপাৰত, নেটৱাৰ্ক চুপাৰত গুৱাহাটীৰ যাব। গুৱাহাটীৰ পৰা ইহঁতে দিল্লী যাব। OC 9995 ইহঁতৰ এগেইনষ্টত মই FIR দি আছোঁ। আমাৰ বাজাৰীচৰা থানাত কেছ ৰেজিষ্টাৰ কৰোঁ। ওৰ লগত আমি ইণ্ডিয়ান কাৰেঞ্চি আছে, US আছে আৰু নাইজেৰিয়াৰো আছে। এই 3 জনক আমি হেৰিত কৰাইছোঁ, মেডিকেল কৰাই পেলাই বাজাৰীচৰাত হেণ্ডঅভাৰ কাৰণে। ময়ো এতিয়া FIR কৰাৰ কাৰণে যাম বাজাৰীচৰা হেণ্ডঅভাৰ কাৰণে। ইহঁতৰ লগত একো ইণ্ডিয়াত অহাৰ যিহেতু পাছপোৰ্ট বা ভিছা লাগে, তেনেকুৱা ধৰণে আমি কোনো ধৰণে কোনো ডকুমেণ্টছ পাই নাই আৰু কোনো ID প্ৰুফ নাই। সেইকাৰণেই আমি ইহঁতক ইয়াত ৰখাইছোঁ আৰু এতিয়া FIR দিম। কালি কোৰ্টত করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে রবিবার। এদিনের সভায় আগামী 3 বছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হবে। সভাপতি পদে ত্রিকোণ লড়াই হলেও সাধারণ সম্পাদক পদে সরাসরি লড়াই হবে সুদীপ চক্রবর্তী ও প্রদীপ দেবের মধ্যে। প্রতিটি পদের দাবিদাররা ঘন ঘন প্রচার চালিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে প্রার্থিত্ব জমা দেব কাল। আমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি সর্বশ্রেণীর ভোটার যারা আছেন তাদের কাছে আমি একটাই আবেদন রাখছি, খেলাধুলার স্বার্থে খেলাধুলার জগতের মানুষকে বসালে
খেলাধুলার উন্নতি হবে। করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আমি জড়িত আছি 1994 ইংরাজি থেকে। 10 বছর এই জেলার ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছি। 2001 সালে করিমগঞ্জ জেলা ক্রিকেট আন্ডার-19 ক্রিকেট দলের কোচ হিসাবে আমি কোচিং করিয়েছি। এরপর দল নিয়ে আমি শিবসাগর গিয়েছি। বিভিন্ন সময়ে জেলা ক্রীড়া দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছি, সিনিয়র জেলা দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছি। পরবর্তীতে 2024 সনে আমি যখন খেলা বাদ দিই, খেলা ছেড়ে দেই, বিভিন্ন কারণে আমি আর তেমন সময় দিতে পারিনি। গত 3 বছর আমি জেলা ক্রিকেট যেটা সিলেকশন কমিটি ছিল, সেই সিলেকশন কমিটির সদস্য 3 জন সদস্যের একজন সদস্য ছিলাম। আমি প্রতিদ্বন্দ্বিতা করার কথা প্রথমে ভাবিনি। আমি চেয়েছিলাম যে খেলাধুলার জগতের লুকিয়ে আসুক, এই ভাবনা নিয়ে আমি দেখলাম যে যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, কিন্তু জেলা ক্রীড়া সংস্থার সভাপতির যে দৃষ্টিভঙ্গি থাকা দরকার, বিভিন্ন সামাজিক কার্যে তারা জড়িত আছেন সত্যি, যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা দরকার, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার মানসিকতার লোক প্রয়োজন আছে। তাই আমি নিজের প্রার্থিত্ব দেব। ভোটার যারা আছেন তারা ভোট দেবেন। আমি আশাবাদী যে জয় করিমগঞ্জের খেলার জগতের হবে। আমার জয় হবে বলবো না, আমি বলবো যে আমার জয় হলে করিমগঞ্জের জেলা ক্রীড়া সংস্থার খেলার জগতের জয় হবে। প্রথম দিকে আপনি প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন না, কিন্তু হঠাৎ করে আপনি প্রার্থী হয়ে গেলেন কেন? প্রথম দিকে আমি প্রার্থী হওয়ার দৌড়ে ছিলাম না বললে ভুল হবে। আমি জেলা ক্রীড়া সংস্থার এবারের যেটা নির্বাচন, সেই নির্বাচনে প্রথম বলেছিলাম যে আনএনিমাসলি যদি কোনো নির্বাচন আনএনিমাসলি সিলেকশন হয়ে যায় তাহলে আমি ওইসবে আসবো না। কিন্তু যখন দেখলাম যে এখানে প্রতিদ্বন্দ্বিতার একটা মাহল তৈরি হয়ে গেছে, সবাই দাবি করছে, তখন আমি দেখলাম যে খেলাধুলাকে বাঁচাতে, খেলাধুলার সাথে এগিয়ে আসতে হবে, কাউকে তো এগিয়ে আসতে হবে। তাই আমি এগিয়ে আসলাম, আমি নিজে প্রার্থিত্ব দিলাম। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা আগামী 8 নভেম্বর অনুষ্ঠিত হবে। আমি নিজে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক। আর আমার সঙ্গে আমাদের ফুটবল বিভাগের যিনি সেক্রেটারি হবেন, জয়েন্ট সেক্রেটারি হবেন সন্দীপ সেন, ফুটবল সেক্রেটারি রাজীব সিং, ক্রিকেট সেক্রেটারি সন্দীপ সেন, ইনডোরের সায়ন্তন স্বামী, গ্রাউন্ডে আশিস নাথ, ভলিবলে আছেন আমাদের সিদ্ধার্থ শঙ্কর দে। আমরা সবাই আমাদের জিওগ্রাফি ক্লাবের যিনি প্রতিনিধিত্ব করছেন সুদীপ রায় টিঙ্কু, ওনার সাথে আজকে সাক্ষাৎ করতে এসেছি। আমরা সকল ক্লাব এবং স্কুলের যারা প্রতিনিধিরা আছি বিভিন্ন বিভাগে, তাদের কাছ থেকে আমরা তাদের সমর্থন যাতে আগামী 3 বছরের জন্য আমরা পাই সেটা আবেদন জানাতেই এসেছি। আমরা আশা করি আমরা জেলা ক্রীড়া সংস্থায় কিছু নতুন যুগের সূচনা করতে পারি। এবার আপনি সাধারণ পদে জয়ী হবেন বলে কতটুকু আশাবাদী? দেখুন, আমি প্রার্থী হয়েছি অধিকাংশ ক্লাব এবং স্কুল যারা বিগত 3 বছর আমাদের কার্যকলাপ দেখেছে তাদের কথায়, তাদের জন্যই আমি প্রার্থী হয়েছি। আর কোঅপশন মিটিংয়েই সেই সকল ক্লাব বা স্কুলের যারা প্রতিনিধিরা আছেন তারা তাদের পূর্ণ সমর্থন আমাদেরকে দিয়েছেন। তাই আমি সম্পূর্ণ আশাবাদী যে আমাদের, শুধু আমি নয়, আমাদের পুরো টিম জয়ী হবে। আমরা টিম ডিএসএ হিসাবে কাজ করব। যে তুমি যেভাবে প্রতিদ্বন্দ্বিতা কররা, তুমি কতটুকু আশাবাদী, কীরকম মনোভাব? করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় আমি 2004 সালে ক্রিকেট শাখার একজন কর্মী হিসাবে ঢুকেছিলাম। আজকে 2020 আমি একজন পদপ্রার্থী সাধারণ সচিব হিসাবে। আমি আশা করি গত 16 বছর আমার যে কর্মকাণ্ড, আমি যে কাজগুলো করেছি ডিএসের জন্য, সেগুলোই হয়তো আমার জন্য কথা বলবে। আমি ডিএসের যারা এসছেন বিভিন্ন স্কুল বা ক্লাব থেকে, আমি কারোর কাছে যাচ্ছি না, এই জন্য একটা অভিযোগ আমার
বিরুদ্ধে যে আমি কারোর কাছে যাচ্ছি না। ডিএসএ একটা ক্রিয়া জগতের সাথে জড়িত। এখানে বাড়ি বাড়ি গিয়ে ক্যানভাস করাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা স্বাস্থ্যকর লক্ষণ। আমি চাই যে ডিএসএ যারা রিপ্রেজেন্টেটিভ এসছেন বিভিন্ন ক্লাব এবং স্কুল এবং অন্যান্য সংস্থা থেকে, তারা আমার কাজগুলো দেখবেন এবং আমার যে প্রতিদ্বন্দ্বী থাকবেন ওনার কাজগুলো আপনারা দেখবেন এবং তারপরে যোগ্যতার বিচারে আপনারা দেবেন। আমি কোনো সময় আমার জন্য ভোট চাইব না। আপনারা যোগ্যতার বিচারে যাকে মনে করবেন যে যোগ্য তাকে আপনারা দেবেন। বিটিএন আমার করিমগঞ্জ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।